কক্সবাজার সদর উপজেলাধীন বারাখালী ইউনিয়নের অন্তর্গত দক্ষিণপাড়া দারুল ফালাহ একাডেমি মাদ্রাসার দ্বিতীয়তম বার্ষিক সভা। উক্ত সভার প্রধান অতিথি জনাব এনায়েত করিম, জনাব আদম শাহাবুদ্দিন, জনাব ফৈজুল হক, জনাব জৈনা আবেদিন, জনাব খেলাল উদ্দিন, জনাব উমর আলী, জনাব রমিজুর রহমান রমিজ, জনাব মোহাম্মদ আরমানুল ইসলাম, জনাব আরফাতুল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সকল অতিথি ভাইদেরকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা জনাব হযরত মাওলানা শফিউল হক জিহাদি সাহেব, ভাইস প্রিন্সিপাল আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা চতুরিয়া কক্সবাজার, আর উলামায়ে কিরাম আমার আগে এবং পরে যে উলামায়ে কিরাম কোরআন এবং হাদিসের আলোচনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আলোচনাকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলেন আমিন।
শরীফের অংশ তিলাওয়াত করেছি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, তোমরা আদল প্রতিষ্ঠিত করো। কি প্রতিষ্ঠিত করো? আদল। আদল প্রতিষ্ঠিত করো। আদল শব্দের অর্থ কি? আদল শব্দের অর্থ হলো ন্যায় বিচার চালু করো। কি বিচার? ন্যায় বিচার। এখন বর্তমান সমাজের মধ্যে ন্যায় আছে কি নাই? নাই। যেখানে টাকার বোঝা বড় সেখানে বিচারের রায় আছে কি নাই? এইগুলি যদি ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত করতে চায়, তখন আমাদেরকে প্রথমে কি করতে হবে? প্রথমে কাজ করতে হবে মেন সোর্সের কোরআন করতে কি লাইট। আমরা একটা লাইট চালু করে দিয়েছি, সারা দিনকে দিন যদি কোনো মানুষ লাইটের মধ্যে বাতাস দিতে থাকে, ফুক দিতে থাকে, লাইট বন্ধ হবে? সবাই শুরু করে লাইট বন্ধ হবে? বন্ধ হবে না। লাইট যদি বন্ধ করতে হয় কি করতে হবে? সুইচ অন এবং অফ দুইটা জায়গা আছে। উপরের দিকে যদি দেন অফ হবে, নিচের দিকে যদি সুইচ টিপ দেন অন হবে। অন মানে চালু করা, অফ মানে বন্ধ করা। দেখুন আমরা যদি এখানে সারা বছরকে বছর যদি আমরা চিল্লাচিল্লি করি, আমরা যদি ন্যায় বিচার চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে? সবাই জোরে সোরে বলার হবে? ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর কোরআনের দিকে যেতে হবে। কোথায় যেতে হবে? যে কোরআন লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সরকারে দো আলম নূরে মুজাসসাম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছে, সে কোরআনের দিকে যেতে হবে। কোরআনের দিকে যখন যাবে তখন ন্যায় প্রতিষ্ঠিত হবে। এখন যদি আমরা হাজার স্লোগান দিই, এফটিজিন বন্ধ করো, এফটিজিন বন্ধ করো, এফটিজিন বন্ধ করো, চলবে? বন্ধ হবে? হাজার হাজার বছর চলে যাবে, এফটিজিন বন্ধ হবে না। কারণ যতক্ষণ পর্যন্ত ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। আমরা যদি এখন থেকে শুরু করি, আগামীকাল নয় আগামী মাস পর্যন্ত যদি সুদ বন্ধ করো, ঘুষ বন্ধ করো বলে যদি আমরা স্লোগান দিতে থাকি, সুদ ঘুষ বন্ধ হবে? হবে না। কারণ এখন আমাদের মেন সুইচ অন আছে, অফ নাই। মেন সুইচ অফ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে আয়াত প্রতিটি মসজিদের মধ্যে শুক্রবার দিন আল্লাহ রাব্বুল দ্বিতীয় খুতবার মধ্যে শেষ খুতবার মধ্যে এই আয়াতটি বলা হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। দ্বিতীয় খুতবার মধ্যে এই আয়াতটি বলা হয়। এই আয়াতটি প্রতিটি জুমার দ্বিতীয় খুতবার মধ্যে বলার কারণটা কি? এখানে একটি কথা আছে, ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমরা আদল প্রতিষ্ঠিত করো, আদল প্রতিষ্ঠিত করো। এই আদল প্রতিষ্ঠিতের কথা আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে শিক্ষা দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পুরা মুসলমান জাতিদেরকে শিক্ষা দিলেন। তো আদল, আদল জিনিসটা গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ না? সবাই জোরে সোরে বলেন, গুরুত্বপূর্ণ কিনা? গুরুত্বপূর্ণ। অনেক মুসলমান নির্যাতিত, নিপীড়িত, কারণ আদল নাই, ন্যায় বিচার নাই। টাকা যেদিকে দেয় সেদিকে বিচার পাওয়া যায়, টাকা যেদিকে দিতে পারে না সেদিকে বিচার পাওয়া যায় না। যদি বিচার, যদি ন্যায় বিচার যদি পেতে চান, আপনাদেরকে কোরআনের মধ্যে যেতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল আল্লাহু আকবার, আল-আমিন। আল-আমিন আল্লাহর শব্দের অর্থ হলো বিশ্বাসী। আমার রাসূল বিশ্বাসী, আমার রাসূল বিশ্বাসী। আমার রাসূল যখন বিশ্বাসী হয়ে গেল,
কালিমা বলে মুসলমান হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। কাবার রাসূলের দলে দলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সঙ্গে হাত মিলাইয়া কালিমা পড়ে যখন মুসলমান হয়ে যায়, তখন আমার রাসূলের শক্তি আর একটু বৃদ্ধি হয়ে গেল। কারণ মুসলমানের সংখ্যা যখন দিন দিন বৃদ্ধি হয়ে যায়, আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলে, একসাথে নিয়ে দিনের দাওয়াত দে, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করে, যেখানে ন্যায় আছে সেখানে সাপোর্ট করে। সুবহানাল্লাহ। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, আর যেদিকে ন্যায় আছে সেদিকে আমার রাসূল আছে, যেদিকে অন্যায় আছে সেদিকে আমার রাসূল আল্লাহু আকবার প্রতিবাদ করে, রাসূল প্রতিবাদ করে। তখন রাসূল চলে গেল, সাহাবায়ে কেরাম আসলেন। সাহাবায়ে কেরাম তো আল্লাহু আকবার আগম প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা চালাইলেন। সাহাবায়ে কেরাম যাওয়ার পর তবে তাবিন, আজমাই মুস্তাহিদিন একর করে আসলেন। আসার পর তারা আবার প্রতিষ্ঠিত করে গেলেন। এখন আমাদের সিলসিলা পর্যন্ত এসে গেল। হে মুসলমানের নরনারী মা বোনেরা, কান দিয়ে শোনো, মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায় না। যে ব্যক্তি মুসলমানের কাজ করবে সে ব্যক্তি মুসলমানের প্রতিকে রাখতে পারবে, আর যে মুসলমান দাবি করে মুসলমানের কাজ করে না সে ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে না। সে ব্যক্তি হলো একজন ধোঁকাবাজ, মুনাফিক। কারণ আল্লাহু আকবার কোরআনকে ভালোবাসে স্লোগান দেয়, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো স্লোগান দেয়, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো স্লোগান দেয়। যখন একজন উলামায়ে কেরাম নির্বাচনে যখন দাঁড়িয়ে যায়, তখন ভোটটা দেওয়ার সময় কিন্তু অন্যদের মধ্যে দিয়ে দেয়। আবার তিনি দাবি করে আমি মুসলমান। আমি কি? আমি মুসলমান, আমার আব্বা মুসলমান, আমার আম্মা মুসলমান, আমিও মুসলমান। তুমি যদি মুসলমান হও, যিনি কোরআনের পক্ষে থাকে তুমি তাকে সাপোর্ট করো না কেন? কষ্ট আছে কিনা? যিনি কোরআনের পক্ষে কাজ করে, কোরআন প্রতিষ্ঠিত করে, যিনি দ্বীনের কাজ করে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা করে, তাকে তুমি সাপোর্ট করো না কেন? তাহলে বোঝা যায় আমরা নামদারি মুসলমান, কাজের মুসলমান না। हम मुसलमान हैं मगर हम मुसलमान ही नहीं, हम मुसलमान हैं मगर हम मुसलमान ही नहीं, दिल में ईमान है मगर क्यों दिन पर चलते नहीं। नाम मुसलमान किंतु काদের মুসলমান নয়। মসজিদের মধ্যে যখন আযান দেয়, আল্লাহু আকবার আমি কাজ মোবাইলের মধ্যে ফিল্ম চাইতে থাকি। মসজিদের মধ্যে যখন আযান দেয় তখন আল্লাহু আকবার আমি ফেসবুক দেখতে থাকি। মসজিদের মধ্যে যখন আযান দেয় তখন আমি জুয়া খেলতে থাকি। মসজিদের মধ্যে যখন আযান দেয় তখন আল্লাহু আকবার আমি আবুল বিরির মধ্যে আগুন দিয়ে আবুল বিরি টানতে থাকি। আছে কি না? এই আবুল বিরির মধ্যে আগুন দিয়ে তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো, মুসলমান দাবি করো। মুসলমান যদি তুমি দাবি করো, আল্লাহু আকবার কোরআনের সাথে থাকতে হবে। রাসূল যে দলের মধ্যে ছিল সে দলকে সাপোর্ট করতে হবে। আল কোরআনকে যখন তুমি বুকে লালন করবা, বুকে লালন করার পর তখন বুঝতে পারবো তুমি একজন সত্য মুসলমান, তুমি একজন সত্য মুসলমান। এখন আমরা দেশের মধ্যে, সমাজের মধ্যে, ওয়ার্ডের মধ্যে, গ্রামের মধ্যে প্রত্যেকটা মানুষ আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচার চাই কি চাই না? ন্যায় বিচার যদি চাই আমাদেরকে কোথায় যেতে হবে? আল কোরআন যেদিকে যায়, আল কোরআন যেটা হ্যাঁ বলে সেটা আমাদেরকে হ্যাঁ বলতে হবে, আল কোরআন যেটাকে না বলে সেটা আমাদেরকে না বলতে হবে। হবে কি হবে না? এখন তো আমরা স্লোগান দিই, অমুক ভাইয়ের চরিত্র ঘোড়ার মতো পবিত্র, অমুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আছে কিনা? এবার জোরে বলেন আছে কিনা? অমুক ভাই ঠিক মতো নামাজও পড়ে না, বিচারে যখন যায় তখন 10,000 টাকা জেলে তার পক্ষের রায় দিই। ওনার চরিত্র ওনার মধ্যে কিভাবে হতে পারে? মিথ্যা স্লোগান না? সে স্লোগান মিথ্যা কি সত্য? সবাই জোরে শুনে বলে সত্য কি মিথ্যা? মিথ্যা স্লোগান। এই মিথ্যা স্লোগান দিয়ে কোরআন প্রতিষ্ঠিত করা যাবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা যাবে না। ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত করতে চান, আল কোরআন যেটা বলে, উলামায়ে কেরাম যেটা বলে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করে গেছে সেই কাজের মধ্যে আমাদেরকে
শিক্ষা দেওয়া হয়। এই কোরআন আমার বাবার কোরআন নয়, আমার নানার কোরআন নয়, দাদার কোরআন নয়, লৌহে মাহফুজ থেকে নাযিল কোরআন। সে কোরআন যদি আমরা দুনিয়ার জমিনে জীবিত রাখতে পারি, তখন দুনিয়ায় আখিরাত আমাদের জন্য শান্তি আর শান্তি। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন বড় আল্লাহর ওলি। তার বাড়ি হলো আল্লাহু আকবার, ইন্ডিয়া, দিল্লির মধ্যে তার বাড়ি। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন অসুস্থ বড় একজন আল্লাহর ওলি, বড় আলেম ছিলেন। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি একদিন যখন অসুস্থ হয়ে গেল, একবার হুঁশ হয়ে যায় আর একবার বেহুঁশ হয়ে যায়। এমন সময় আল্লাহু আকবার, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি যখন অসুস্থ হয়ে গেল, তার মুরিদগণ নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি দরবারে মধ্যে আসলেন, হুজুর আপনার শরীরের অবস্থা কেমন? তখন আল্লাহু আকবার হুজুর বলে, আমার শরীরের অবস্থা খুব খারাপ। আল্লাহু আকবার, তার মুরিদগণ ডাক দিয়ে বলে, হুজুর আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তখন ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর পরীক্ষা করলেন, প্রস্তাব পরীক্ষা করলেন। আল্লাহু আকবার, কোনো উত্তর খেলো না। তারপরেও ডাক্তার কিছু তাকে ট্রিটমেন্ট দিলেন, কিছু মেডিসিন দিলেন। আল্লাহু আকবার, মেডিসিন যখন দিয়ে দিলেন, তখন রোগীকে নিয়ে আল্লাহু আকবার হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি তাকে নিয়ে চলে আসলেন। আসার পর ওষুধগুলি খাওয়ায়, মেডিসিন খাওয়ায়, কিন্তু নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি রোগের ভালো এবং খারাপ কিছু বোঝা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না। আল্লাহু আকবার, একদিন, দুই দিন, তিন দিন চলে গেল। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহির রোগ যখন দিন দিন মৃত্যু হয়ে যাচ্ছে, তখন একবার বেহুঁশ হয়ে যায়, একবার হুঁশ হয়ে যায়। এমন সময় আল্লাহু আকবার, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহির মুরিদগণ ডাক দিয়ে বলেন, হুজুর এখন তো আপনার রোগের কোনো ভালো দেখা যাচ্ছে না, রোগের অবস্থা দেখতেছি খারাপ। হুজুর এখন কি করা যায়? ট্রিটমেন্ট দিলাম, আপনার কোনো অসুখের পরিবর্তন নাই। আর ব্লাড পরীক্ষা করলাম, আপনার ব্লাডের মধ্যে কোনো সমস্যা নাই। প্রস্তাব পরীক্ষা করলাম, কোনো সমস্যা নাই। হুজুর আমাদের গ্রামের মধ্যে একজন হিন্দু আছে, ওই হিন্দু হারার মধ্যে একটি ব্রাহ্মণ আছে। ওই ব্রাহ্মণ যদি মানুষের দিকে দেখে, দেখার সঙ্গে সঙ্গে রোগী ভালো হয়ে যায়। কথাটা সূর্য কথা না? একজন হিন্দু ব্রাহ্মণ, উনি নাকি কোন রোগীর দিকে দেখলে সাথে সাথে রোগী সুস্থ হয়ে যায়। মানুষ তো অবাক হওয়ার কথা। মেডিসিন ছাড়া যদি রোগী ভালো হয়, পরীক্ষা নিরীক্ষা ছাড়া যদি আল্লাহু আকবার রোগী সুস্থ হয়ে যায়, রোগীর দিকে দেখতে দেরি রোগী যদি সুস্থ হয়ে যায়, আল্লাহু আকবার, তখন না সহ্য করার কথা। আর শেষ পর্যন্ত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি থেকে মুরিদগণ জিজ্ঞেস করলেন, হুজুর আমাদের বাড়ির পাশে অর্থাৎ হিন্দু গ্রামের মধ্যে যে ব্রাহ্মণ আছে, ওই ব্রাহ্মণ কোন রোগীর দিকে দেখলে সাথে সাথে রোগী সুস্থ হয়ে যায়। হুজুর আপনাকে ওনার বাড়ির মধ্যে নিয়ে যাবো কিনা? তখন নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, না না, হতে পারে এটা আমাদের মৃত্যুর শেষ সময়, আমার জীবনের শেষ সময় হতে পারে। শেষ সময় চলাকালীন আমাকে একজন হিন্দুর কাছে নিয়ে তোমরা চিকিৎসা করিও না। এই কথা বলতে দেরি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি আবার বেহুঁশ হয়ে গেলেন। আবার বেহুঁশ, কথা বলতে পারে না। তখন নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি মুরিদগণ চিন্তা করতেছে, হুজুর আমাদেরকে সাপোর্ট করো আর না করো, অনুমতি দাও আর না দাও, আমরা হুজুরকে নিয়ে ওই ব্রাহ্মণের কাছে নিয়ে যাই। তখন আল্লাহু আকবার, একটি খাটের ব্যবস্থা করলেন। খাটের মধ্যে হুজুর নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি শুইয়া মুরিদগণ সারাদিন চারদিক দিকে ধরে ওই ব্রাহ্মণের কাছে নিয়ে গেলেন। ব্রাহ্মণের কাছে নিয়ে যাওয়ার পর বললেন, ব্রাহ্মণ ভাই, এটা হলো নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি, দিল্লির নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি। ব্রাহ্মণ ভাই, ওনাকে আল্লাহু আকবার, ব্রাহ্মণ
ডাক্তার মেডিসিন দিল, কিন্তু কোনো রোগ করা যায় না। ব্রাহ্মণ ভাই, এখন কিভাবে ওনাকে সুস্থ করা যায়, তুমি একটা চিন্তা বাইরে করো। তখন আল্লাহ বকর নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উত্তর শীতানিগুড়ি শুয়ে রাখলেন। ওই ব্রাহ্মণ হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহির দিকে মাথা থেকে পা পর্যন্ত এক নজরে দেখলেন। দেখার সঙ্গে সঙ্গে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটা তো আশ্চর্য ধরনের কথা। কোনো ওষুধ ছাড়া একজন রোগী যিনি একবার হুঁশ হয়ে যায় আর একবার বেহুশ হয়ে যায়, এমন একজন রোগীকে মাথা থেকে পা পর্যন্ত এক নজর দেখলেন। দেখার সাথে সাথে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি অসুস্থ থেকে সুস্থ হয়ে গেল। তখন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি সুস্থ হওয়ার পর আল্লাহ বকর ডানে বামে সামনে পিছনে দেখলেন। আর দেখার পর দেখতে যে তিনি ব্রাহ্মণের বাড়ির মধ্যে ব্রাহ্মণের কাছে এমন সময় নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি ব্রাহ্মণকে ডাক দিয়ে বললেন, ব্রাহ্মণ ভাই, আমাকে অনেক ডাক্তারের কাছে নিয়ে গেল, আল্লাহু আকবার, আমাকে মেডিকেলের মধ্যে নিয়ে গেল, জমজম হাসপাতালের মধ্যে নিয়ে গেল, প্রাথমিক চিকিৎসা করলো, আলবাতের মধ্যে নিয়ে গেল, কোনো জায়গার মধ্যে আমার রোগ ধরা খাইল না। আমাকে মেডিসিন দিল, মেডিসিন দেওয়ার কোনো রোগের কোনো পরিবর্তন নাই। আপনি আমাকে এমন কি ট্রিটমেন্ট দিলেন, আমি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেলাম। সৃষ্টিকর্তা আমাকে অনেকটি গুণে গুণান্বিত করেছে। কোন অসুস্থ মানুষের দিকে যদি আমি তাকাই, সঙ্গে সঙ্গে সৃষ্টিকর্তা তাকে সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া তিনি একজন বুজুর্গ, তিনি চিন্তা করতেছেন, আমি একজন মুসলমানের আলেম, আমি তো তাকালে কোনো মানুষ সুস্থ হয় না। উনি নিজামুদ্দিন আউলিয়া চিন্তা করতেছে, উনি একজন হিন্দু ব্রাহ্মণ, কোনো মেডিসিন দিল না, কোনো কিছু করলো না, কোনো ট্রিটমেন্ট ছাড়া তিনি আমার দিকে তাকাইলেন, তাকার পর আমি সুস্থ হয়ে গেলাম। এটা তো অবাক কথা। তখন আল্লাহু আকবার, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি ওই ব্রাহ্মণের কাছ থেকে জিজ্ঞেস করলেন, ব্রাহ্মণ ভাই, আপনি এক গুণে গুণান্বিত কিভাবে হলেন, এক গুণে গুণান্বিত কিভাবে হলেন? তখন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, ও নিজামুদ্দিন, আমার জীবনের শুরু থেকে এই পর্যন্ত আমি কোনোদিন আমার মন মতো কাজ করি নাই। সুবহানাল্লাহ। আমার মন মতো চলি নাই, মনের বিরোধিতা করেছি। কি করছে? মনের বিরোধিতা। আচ্ছা, মানুষ থেকে যদি জিজ্ঞেস করে, ভাই তুমি কোথায় যাচ্ছ? কথা আমি কক্সবাজার যাচ্ছি। কিসের জন্য? কথা আমার মনে চাচ্ছে এই জন্য যাচ্ছি। কথা বলে কি বলে না? একজন মানুষ গানের মধ্যে যাচ্ছে, ওনা থেকে জিজ্ঞেস করলেন, ভাই কোথায় যাচ্ছ? হয়তো আমি গানে যাচ্ছি। তো গানে যাওয়া তো ভালো না, গানের কাজ তো গুনার কাজ, তুমি গানে কেন যাচ্ছ? হয়তো আমার মনে চাচ্ছে এই জন্য যাচ্ছি। কথা বলে কি বলে না? ওই ব্রাহ্মণ ডাক দিয়ে বলেন, আমার জীবনের শুরু থেকে এই পর্যন্ত কোনোদিন আমার মন মতো চলে নাই। নফসরাবে কে দর জিন্দা করে, নফসরাবে কে দর জিন্দা করে, হর শে ফরমায় দখলাফে আকুলে। আল্লাহ আকবার। তিনি জীবনের শুরু থেকে পর্যন্ত মনের বিরোধিতা করেছে, মনের উল্টা চলেছে, মনের উল্টা চলেছে। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, ও নিজামুদ্দিন আউলিয়া, আমার মন যখন শরাব পান করতে মন চায়, তখন আমি আমার মনকে ডাক দিয়ে বলতাম, ও সৃষ্টিকর্তা তোমাকে মদ পান করার জন্য পাঠায় নাই, তোমাকে মদ পান করার জন্য পাঠায় নাই, তোমাকে সৃষ্টিকর্তা পাঠাইছে সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য। তখন আমি হাতের মধ্যে একটা তসবিহ দিতাম, হাতের মধ্যে তসবিহ নিয়ে বলতাম, ভগবান আমি সৃষ্টিকর্তার নামে তসবিহ পাঠ করতাম। তারপরে মদ পান করতাম না, মনের বিরোধিতা করতো। মন যখন মদ পান করার জন্য মনে চায়, তখন ব্রাহ্মণ বলে আমি মদ পান করতাম না, তখন আমি হাতের মধ্যে একটা তসবিহ নিতে
মধ্যে তসবিহ নিয়ে বলতাম ভগবান ভগবান ভগবান, হিন্দু ধর্মের তসবিহ ওই ব্রাহ্মণ পাঠ করত। আর যখন আল্লাহু আকবার খারাপ কাজের দিকে যখন মন চায়, জুয়া খেলার দিকে যখন মন চায়, তখন মনকে ডাক দিয়ে বলতাম ভগবান সৃষ্টিকর্তা তোমাকে ওই জুয়া খেলার জন্য পৃথিবীতে পাঠান নাই, সৃষ্টিকর্তা তোমাকে পৃথিবীতে পাঠাইছে সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য। তখন আমি মনকে ডাক দিয়ে বলতাম ও তুমি আর মদের দিকে যেও না, তুমি তাস খেলার দিকে জুয়া খেলার দিকে যেও না, জুয়া খেলার দিকে যেও না, তুমি বড় বড় লোকদের ইতিহাস তুমি পাঠ করতে থাকো, বড় বড় লোকদের ইতিহাস পাঠ করতে থাকো, তুমি আমাদের গীতা পাঠ করতে থাকো। সিদ্ধং ভগবতে বাসুদেবায়ং চরণং শরণং গচ্ছং গচ্ছং, এগুলো পাঠ করতে থাকতাম। আমার মনে যখন জেনা করার দিকে যখন আমি ব্রাহ্মণের মন চলে যাই, তখন আমি আমার মনকে ডাক দিয়ে বলতাম ওই ব্রাহ্মণ তোমাকে সৃষ্টিকর্তা জেনা করার জন্য পৃথিবীতে সৃষ্টি করে নাই, তোমাকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে তোমার মঙ্গলের জন্য। গরিব দুঃখী মানুষ যারা আছে তাদেরকে সহযোগিতা করো, তাদেরকে ভালো পরামর্শ দাও। ও নিজামুদ্দিন আউলিয়া, আমার জীবনের শুরু থেকে পর্যন্ত আমি কোনোদিন আমার মন মতো চলে নাই। মন যদি দক্ষিণ দিকে বলে আমি উত্তরের দিকে চলি, মন যদি খারাপের দিকে যায় তখন আমি ভালোর দিকে ফিরে আসি, মন দিকে উপর দিকে চলে যায় তখন আমি নিচের দিকে চলে আসি। অর্থাৎ জীবনের শুরু থেকে এই পর্যন্ত আমি মনের সাথে যুদ্ধ করেছি। সুবহানাল্লাহ, মনের সাথে কি করছে? যুদ্ধ করেছে। এখন নির্বাচনের মধ্যে যখন আল্লাহু আকবার একজন জামাত ইসলামের ব্যক্তি দাঁড়ায়, আরেকজন বিএনপির ব্যক্তি যখন দাঁড়িয়ে যায়, আরেকজন আওয়ামী লীগ ভাইয়ের ব্যক্তি যখন দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার তিন গ্রুপ হয়ে যায়। ও মুসলমান নর-নারী, এখন তুমি কাকে সাপোর্ট করবা, কাকে সাপোর্ট করবা? শয়তান তোমাকে ডাক দিয়ে বলবে নৌকার মধ্যে দাও, শয়তান তোমাকে ডাক দিয়ে বলবে দাদুর শীষের মধ্যে দাও, কিন্তু তোমাকে কি করতে হবে? শয়তানের সাথে যুদ্ধ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে দাঁড়াইছে, যেদিকে অনুসারী আছে, সেদিকে তোমাকে সাপোর্ট করে তাকে জয়যুক্ত করা তোমার দায়িত্ব, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা মনের বিরোধিতা করতে হবে। মন চাই নৌকার দিকে যায়, মন চাই দাঁড়ানো শীষের দিকে যায়, মন চাই নাঙ্গলের দিকে যায়, আল্লাহু আকবার, মন চাই অন্য দিকে যায়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন তুমি যদি শয়তানকে সাপোর্ট করো তুমি জাহান্নামে হয়ে যাবা, আর যদি মহান রব্বুল আলামিনের কোরআনকে যদি সাপোর্ট করো তুমি জান্নাতে হয়ে যাবা। এই জন্য আমরা যখন মুসলমান, আমাদেরকে সব সময় কোরআন কোন দিকে যাচ্ছে, কোন দিকে কোরআন আছে, কোন দিকে রাসূল আছে, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমাদের জীবন যাপন যেন কোরআন এবং হাদিস দিয়ে পরিচালিত হবে, কথা ঠিক কিনা? তখন আল্লাহু আকবার ওই ব্রাহ্মণের কথা শুনে বিশ্ব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সঙ্গে মিলে গেল, আল্লাহর কোরআনের সঙ্গে মিলে গেল। তখন নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে প্রশ্ন করলেন, ও ব্রাহ্মণ ভাই, জীবনের শুরু থেকে এই পর্যন্ত যদি তোমার মনের বিরোধিতা করো, মনের বিরোধিতা করো, আজ তুমি সত্য করে বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করতে তোমার মন চায় কি চায় না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করতে তোমার মন চায় কি চায় না? তখন ব্রাহ্মণ ডাক দিয়ে বললেন, আই নিজামুদ্দিন আউলিয়া, এটা তো আমার মনে চাই না। আবার প্রশ্ন করলেন, ব্রাহ্মণ ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা পাঠ করতে তোমার মন চায় কি চায় না? তখন ব্রাহ্মণ ডাক দিয়ে বলেন, সেটা আমার মনে চায় না। মুসলমানের কোরআন তেলাওয়াত করতে তোমার মনে চায় কি চায় না? আল্লাহু আকবার। তখন ব্রাহ্মণ ডাক দিয়ে বলেন, সেটাও চায় না। তখন হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ব্রাহ্মণ ভাই,
শুরু থেকে সুবিধা করো, মনের উল্টা চলে চলে পর্যন্ত জীবন পরিচালিত করো। আর যদি তুমি তোমার মনের বিরুদ্ধে না করে মন মতো চলো, তখন তোমার পুরা জীবনের সাধনা ব্যর্থ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এখন তোমার পুরা জীবনের সাধনা নষ্ট হয়ে যাবে, কারণ মুসলমান ধর্ম গ্রহণ করতে তোমার মন চায় না, কোরআন তেলাওয়াত করতে তোমার মন চায় না, মুসলমানের কালিমা পাঠ করতে তোমার মনে চায় না। এখন তুমি বলো তুমি কোনটা করো? আর যদি তুমি যদি তোমার মন মতো চলো, তোমার পুরা জীবনের সাধনা নষ্ট হয়ে যাবে। তখন আল্লাহ আকবার ব্রাহ্মণ চিন্তায় পড়ে গেল। হযরতে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো সুযোগ নাই। তখন ওই ব্রাহ্মণ ডাকতে বলে, হুজুর এখন তো আমি বুঝতে পারতেছি না, কারণ জীবনের শুরু থেকে পর্যন্ত আমার জীবন শুরু থেকে পর্যন্ত মনের বিরোধিতা করলাম, মনের উল্টা চললাম। এখন যদি মন মতো চলি আমার পুরা জীবনের সাধনা নষ্ট হয়ে যাবে। হুজুর আমার কপাল বালা, আমার কপাল বালায় আপনার মতো নিজামউদ্দিন আমার বাড়ির মধ্যে এসেছে, আপনার হাতের সঙ্গে হাত মিলাইয়া কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির কাছে ওই ব্রাহ্মণ কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল। এখন কি ওই ব্রাহ্মণ মনের বিরোধিতা করে ব্রাহ্মণ কি উপকৃত হলো নাকি ক্ষতিগ্রস্ত হলো? উপকৃত হলো। এই জন্য আমার ভাইরা, মনের উল্টা চললে, মনের যখন বিরোধিতা করবা, মনের যখন উল্টা চলবা, তখন নিজের জীবন সুন্দর হবে, নিজে ভালো রাস্তা সঠিক রাস্তার মধ্যে পৌঁছে যাবে। এখন আমাদের মনে চায় সবসময় গান শুনতে চাই কি চাই না? মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে যখন কালেকশন করে তখন শয়তান বলে তুমি মাদ্রাসায় কালেকশন টাকা দিও না, যদি গানের জন্য যদি আসে ওনাকে 1000 টাকা 5000 টাকা 10,000 টাকা দিয়ে সাপোর্ট করে, যদি বলি গালা দেওয়া হয় ওখানে টাকা দেওয়ার জন্য শয়তান আমাদেরকে সাপোর্ট করে। যেখানে শয়তান খুশি হয়ে যায় সেটা হলো আল্লাহু আকবার জাহান্নামের রাস্তা, সেই রাস্তা হলো জাহান্নামের রাস্তা। এই জন্য আমার ভাইরা, আমার আব্বা মুসলমান, আমার মা মুসলমান, আমার দেশ মুসলমানের দেশ, আমার ওয়ার্ড মুসলমানের ওয়ার্ড, আমার গ্রাম মুসলমানের গ্রাম, আমার থানা মুসলমানের থানা, আমার জেলা মুসলমানের জেলা, আমার বিভাগ মুসলমানের বিভাগ। আল্লাহু আকবার, সব কিছু যদি মুসলমানের বিভাগ হয়, মুসলমান যদি আমরা দাবি করি, আমাদের কাজ হবে যেখানে আল্লাহ খুশি সে কাজগুলো আমরা আমাদেরকে করতে হবে, সেই কাজের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। মনের বিরোধিতা মানে বিরোধিতা নফসরাত কে দর জিন্দা কুনি, নফসরাত কে দর জিন্দা কুনি, হর শে ফরমায় দখলাতে আকুনি। নফসের কন্ট্রোল করো, নফসের কন্ট্রোল করো। মোবাইলের দিকে যখন তাকায় আল্লাহ আকবার, মোবাইলের মধ্যে লঙ্কা ছবি আছে, মোবাইলের যত লঙ্কা ছবি দেখি তত ভালো লাগে, নাটক যত দেখি তত ভালো লাগে, গান যত দেখি ভাই তত ভালো লাগে। গান নিজের মন যখন গানের দিকে যায়, মনকে ডাক দিয়ে বলো, এ মন তুমি গানের দিকে যাইও না, গানের দিকে যাইও না। গানের দিকে যদি তুমি যাও শয়তান খুশি হয়ে যাবে, শয়তান খুশি হয়ে যাবে। শয়তান যদি খুশি হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ যদি নারাজ হয়ে যায় জাহান্নামের রাস্তা আমাদের জন্য সোজা হয়ে যাবে, জাহান্নামের রাস্তা আমাদের জন্য সোজা হয়ে যাবে, জান্নাতের রাস্তা আমাদের জন্য বাঁকা হয়ে যাবে। এই সময় মনকে ডাক দিয়ে বলবে, মন আল্লাহ তোমাকে মোবাইলের গান দেখার জন্য পৃথিবীতে পাঠান নাই, তোমার কাজ হলো একমাত্র
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জিকির করো, জিকির করতে করতে জিকির করতে করতে আল্লাহ আকবার জিকিরের মধ্যে যখন আল্লাহর নামের জায়গা হয়ে যাবে, আর তোমার জন্য যত ইবাদত করবা তত মজা লাগবে, যত ইবাদত করবা তত মজা লাগবে, যত ভালো কাজ করবা তত তোমার মনের মধ্যে তত ভালো লাগবে। আল্লাহ আকবার মন যখন সুখের দিকে চলে যায়, খুশির দিকে চলে যায়, তখন মনকে ডাক দিয়ে বলে এমন আল্লাহ তোমাকে সুখ দেওয়ার জন্য, খুশ দেওয়ার জন্য পৃথিবীতে পাঠায় নাই। মনকে ডাক দিয়ে বলে মন রে আল্লাহ তোমাকে তো আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছে। 2 রাকাত সালাত ও হাজতের নামাজের নিয়ত বাঁধো, আল্লাহকে বলো রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, করলে तुम कबूल मेरी ये दुआ, गुनाहों का किससे डुबा दे खुदाया, तू दरियाए रहमत बहा दे खुदाया। और मुसलमानरा আমার বাবাজিরা মনকে বলো হে মন গুনার দিকে যেও না, গুনার দিকে যেও না। গুনার দিকে যদি যাও শয়তান খুশি হয়ে যাবে, শয়তান খুশি হয়ে গেলে তোমাকে জাহান্নামে যেতে হবে। আর যদি আল্লাহকে খুশি করতে পারো তুমি জান্নাতে হয়ে যেতে পারো, জান্নাতে হয়ে যেতে পারো। আর মন যখন আল্লাহ আকবার জেনার দিকে চলে যায়, অবৈধ সম্পর্কের দিকে যখন মন চলে যায়, মনকে ডাক দিয়ে বলো এ মন যুবক মহিলার দিকে দেখলে গুনাহ হবে, এই গুনার কাজ করিও না, গুনার কাজ করিও না, এ মন গুনার কাজ করিও না। তখন মনকে ডাক দিয়ে বলো এ মন তুমি গুনার কাজ করিও না, তুমি গুনাহ থেকে বাঁচার জন্য বলো আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহর সঙ্গে বলতে বলো আল্লাহ মাফ করে দাও, 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 আল্লাহ মাফ করে দাও। বান্দা যখন আল্লাহর কাছে বারবার ক্ষমা চায়, আল্লাহর কাছে যখন মাফ চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও রহমতের ফেরেশতারা রে, দারুল ফালাহ মাদ্রাসার বার্ষিক সভার মধ্যে বসে বসে আয় আমার গুনাহগার বান্দা বান্দীরা বলে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আমার বান্দা বান্দীরা কি মাফ চায়? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ গুনাহ মাফ চায়। ও ফেরেশতারা আমার বান্দারা যখন গুনাহ মাফের কথা বলে আমি রহমানুর রহিম আর গুনাহ মাফ না করে থাকতে পারি না। ও ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা বান্দীদের জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বসার সময়, চাউল বাসার সময়, আল্লাহু আকবার বাসার সময়, গোশত বাসার সময়, সোনার মধ্যে যখন চাল দেন মা ও বোনেরা বসে বসে কাজ চালু করে দাও। আস্তাগফিরুল্লাহ পাঠ করতে থাকো, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। রোয়ার গুছা দিতেছেন আমার ভাইয়েরা, রোয়ার গুছা দিতে থাকো আর কলমের মধ্যে বলতে থাকো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। লবণের মানে গেরাটে নিতে তো আল্লাহ আকবার গেরাটে নিতেছো, লবণের মাদের গেরাটে লো আর জুবানের মধ্যে রাখো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে আর রহমতুল লিল আলামিন কোনদিন ক্ষমা না করে পারবে না। আল্লাহ বলে বান্দারে তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। এলাকার মা বোন যারা আছেন তারা বার্ষিক সভা কি উপলক্ষে করে আমরা জানো দারুল ফালাহ মাদ্রাসার মধ্যে কোরআন এবং
হাদিসের আলোচনা চলে, কোরআন এবং হাদিসের আলোচনাকে জীবিত রাখার জন্য, দিন প্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা করে এই প্রতিষ্ঠান থেকে রাখা আমাদের দরকার। মাশাআল্লাহ, স্পিকার দিয়ে দিও না, জনাব আব্দুল মান্নান, সমাজ সেবক, দক্ষিণ পাড়া, 10,000 টাকা। আরে তাকবীর! কোরআনের আলো, আল হাদিসের আলো, মারহাবা মারহাবা আব্দুল মান্নান, মারহাবা জিন্দাবাদ জিন্দাবাদ আব্দুল মান্নান, জিন্দাবাদ আব্দুল মান্নান, জিন্দাবাদ। আমিন। আল্লাহ, আব্দুল মান্নান ভাই একজন প্রবাসী। আল্লাহ রে, যত করা আছে, যত সমস্যা আছে, সব সমস্যা থেকে হেফাজত করো। আমিন। আল্লাহ, আব্দুল মান্নান ভাইয়ের দাদা দাদির নানা নানি, আল্লাহ শ্বশুর শাশুড়ি, মা বাবা যারা কবর বাসিন্দা হয়েছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতুল বাগান বানায় দিও। আমিন। আল্লাহ, যারা দুনিয়ার জমিনে জীবিত আছে, আল্লাহ তাদের হায়াত বৃদ্ধি করে দিও। আমিন। আল্লাহ, আব্দুল মান্নান ভাইয়ের আয় রোজগার বৃদ্ধি করে দিও। আমিন। দক্ষিণ পাড়ার মানুষ কত ভাগ্যবান সয়া। আর জনাব মোহাম্মদ সৈয়দ হোসেন, দক্ষিণ পাড়া, বিশিষ্ট সমাজ সেবক, 5,000 টাকা। নারায়ে তাকবীর! কোরআনের আলো, আল হাদিসের আলো, মারহাবা মারহাবা সৈয়দ হোসেন, মারহাবা জিন্দাবাদ জিন্দাবাদ সৈয়দ হোসেন, জিন্দাবাদ। স্বাগতম স্বাগতম সৈয়দ হোসেন, স্বাগতম। আল্লাহ কবুল করিল। আমিন। আল্লাহ, সৈয়দ হোসেন ভাইয়ের মা বাবা দাদা দাদি নানা নানির জীবনের গুনাহ মাফ করে দিও। আমিন। আল্লাহ, সৈয়দ হোসেন ভাইয়ের কাদ্দুল্লাহ স্বপ্ন করে দিও। আমিন। আল্লাহ, সৈয়দ হোসেন ভাইয়ের ব্যবসা বাণিজ্য উন্নতি দান করিও। আমিন। আল্লাহ, সৈয়দ হোসেন ভাইয়ের মৃত্যু পর্যন্ত দিনের হাজুল্লাহ লাগি থাকার তৌফিক দিও। আমিন। জনাব উমর আলী ভাই, সমাজ সেবক, বানিয়াপাড়া, 2,000 টাকা। নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, कर ले तू मकबूल मेरी है दुआ। या अल्लाह, उमर अली भाइया 2,000 টাকার 2 লক্ষ টাকা বানাই কবুল করিল। আমিন। ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाह कबूल करिल। आमीन। প্রধান অতিথি দেখানো যাচ্ছে প্রধান অতিথি কোনো ইয়ে নয় প্রধান অতিথি আজকের বার্ষিক সভার প্রধান অতিথি জনাব
বিশিষ্ট সমাজ সেবক বিশেষ করে অনুরোধ করি আজিয়ার মাহফিলের মধ্যে উপস্থিত বললে আমি বিশেষ করে অনুরোধ করি, কারণ এই মাদ্রাসার পরিচালক এবং শিক্ষক মহোদয়গণ অনারে যেভাবে স্মরণ করছে, যেভাবে সম্মান দিয়ে এই সম্মান না ধরে রাখি বললাই অনারে বিশেষ করি আয় বার্ষিক সভার মধ্যে আয় বললাই অনুরোধ করি, আবার মনে কষ্ট হয় না নাই ওনার একজন আপন ভাই হিসাবে ওনারা কি করি, বন্ধু হিসাবে কি করি ওনারা অনুরোধ করি। জনাব মোহাম্মদ আরমান সমাজ সেবক করিম শিকদার পাড়া 1000 টাকা। মারহাবা মারহাবা জিন্দাবাদ জিন্দাবাদ আরমান ভাই জিন্দাবাদ। স্বাগতম স্বাগতম আরমান ভাই স্বাগতম। স্বাগতম করিল আমিন। আল্লাহ আরমান ভাইয়ের দানের খবরে সোনার মদিনা পৌঁছায় দিও আমিন। আরমান ভাইয়ের দানের উসিলায় তার মা বাবা দাদা দাদির জীবনের গুনাহ মাফ করে দিও আমিন। জনাব মোহাম্মদ আমিনুর ভাই বিশিষ্ট ব্যবসায়ী 500 টাকা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মারহাবা মারহাবা আমিনুর ভাই মারহাবা। জিন্দাবাদ জিন্দাবাদ আমিনুর ভাই জিন্দাবাদ। আল্লাহ কবুল করিল আমিন। আমিনুর ভাই দাদার খবর দার মদিনা পৌঁছায় দিও আমিন। আল্লাহ দাদার উসিলায় আমিনুর ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নসিব করে দিও আমিন। আমিনুর ভাইয়ের কেন্দ্রে স্বর্ণ করে দিও আমিন। জনাব মোহাম্মদ মিজানুর রহমান 500 টাকা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মারহাবা মারহাবা আমিনুর ভাই মারহাবা। জিন্দাবাদ জিন্দাবাদ মিজানুর রহমান জিন্দাবাদ। আল্লাহ কবুল করিল আমিন। মিজান ভাইয়ের দানের খবর সোনার মদিনা পৌঁছায় দিও আমিন। রসুলাই মিজান ভাইয়ের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিও আমিন। ইয়া আল্লাহ মিজান ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নসিব করে দিও আমিন। জনাব মোহাম্মদ ফিয়ার ভাই বিশিষ্ট ব্যবসায়ী 700 টাকা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মারহাবা মারহাবা ফিয়ার ভাই মারহাবা। জিন্দাবাদ জিন্দাবাদ ফিয়ার ভাই জিন্দাবাদ। আল্লাহ কবুল করিল আমিন। আল্লাহ ফিয়ার ভাইয়ের দানের খবর সোনার মদিনা পৌঁছায় দিও আমিন। ইয়া আল্লাহ দানের উসিলায় ফিয়ার ভাইয়ের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিও আমিন। হোসেন 500 টাকা। নারায়ে তাকবীর।
জিন্দাবাদ জিন্দাবাদ মনিরুল হক জিন্দাবাদ স্বাগতম স্বাগতম মনিরুল হক স্বাগতম আল্লাহ দানের খবর শোনার মদিনা পৌঁছাই দিল আমিন আল্লাহ মনিরুল হক ভাইয়ের প্রবাসী ভাইয়ের আসমানি ওয়ালা জমিনে ওয়ালা তোর হেফাজত করো আমিন আল্লাহ মনিরুল হক ভাইয়ের আল্লাহ ছেলে মেয়ে